আসসালামু আলাইকুম। এটিভি সংবাদে স্বাগতম। শুরুতে শিরোনাম। জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন ড ইউনূস। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া গভীর ষড়যন্ত্র মেনে নিয়ে মাস্টার মাইন্ডের নাম বললেন ইউনূস। এবার বিস্তারিত। জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন ড ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১:০০টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে তিনি এ ভাষণ দেবেন। ভাষণে কি প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ও রাষ্ট্র সংস্কারে কি উদ্যোগ নিয়েছেন তা তুলে ধরবেন। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলোও তার ভাষণে উঠে আসবে। একই সঙ্গে ছাত্রজনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখাও তিনি বিশ্ববাসীকে জানাবেন। এছাড়া বাংলাদেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইভাবে রুখে দাঁড়িয়েছিল, সেটিরও বর্ণনা দেবেন ড মুহাম্মদ ইউনূস। ভাষণে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় প্রধান উপদেষ্টা বিশ্বদরবারে তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে, কাউকে পিছিয়ে রাখা নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা। এর আগে সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধিদল ৫৭ সদস্যের নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পরে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর তিনি সেখানে পৌঁছান। সব ঠিক থাকলে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার ২৭ সেপ্টেম্বর ঢাকার পথে রওনা হবেন। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড ইউনূসের প্রথম বিদেশ সফর। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের সংস্কার কাজে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ড মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে তার সরকারের প্রতি সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। এছাড়া ড মুহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের কথা তুলে ধরেন, যার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়। ড ইউনূস বলেন, আমি এখানে এসেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন দিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাইডলাইনে ১৬টি ইভেন্টে অংশ নেন ড মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, মার্কিন সেনেটর ডিক ডারবিন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার, আইএলওর ডিরেক্টর জেনারেল ও ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর। প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় তিনি ওই অধিবেশনে ভাষণ দেবেন। এর আগে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড ইউনূস। এ বৈঠকে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া গভীর ষড়যন্ত্র মেনে নিয়ে মাস্টার মাইন্ডের নাম বললেন ইউনূস। চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাধারণ নির্বাচন। বিপুল ভোটে জয়লাভ করেন শেখ হাসিনা।
এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে আওয়ামী লীগ। কিন্তু ৬ মাসের মধ্যেই ছন্দপতন। শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন, যা কার্যত রূপ নেয় হাসিনা হটাও অভিযানে। গণভ্যুত্থানের জেরে গদি হারান হাসিনা। এরপরই প্রশ্ন ওঠে মুজিবকন্যার ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল। কারও অঙ্গুলি হেলনেই কি বড় আকার নেয় ছাত্র আন্দোলন? এবার নিউ ইয়র্কে দাঁড়িয়ে হাসিনার গদি হারানোর পিছনে ষড়যন্ত্রের কথা মেনে নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এমনকি অন্যতম ষড়যন্ত্রকারীর নামও প্রকাশ্যে বললেন তিনি। হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশের ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। ছাত্রজনতার দাবি মেনে এই সরকারের প্রধান করা হয়েছে ইউনুসকে। দিন তিনেক আগে রাষ্ট্রসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। অধিবেশনের পাশাপাশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উদ্যোগে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইউনুস। সেখানে বিশ্বমঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৩ পড়ুয়াকে। অনুষ্ঠানে বক্তব্য রাখার ইউনুস কথা বলেন হাসিনা সরকারের পতন নিয়ে। ষড়যন্ত্রের কথা মেনে নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনো আকস্মিক ঘটনা নয়। এর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই প্রতিবাদের পিছনে কে ছিল সেটা কেউ বলতে পারবে না। এর পরে ইউনুস মেহফুজ আবদুল্লাহ নামে একজনের কথা উল্লেখ করেন এবং বুঝিয়ে দেন যে এই ব্যক্তি হাসিনার গদিচ্যুত হওয়ার ষড়যন্ত্রে জড়িত। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।